আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গোলযোগ। বৃষ্টি কমে সপ্তাহ জুড়ে বাড়বে তাপমাত্রা। আজ ও আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়াবিদরা। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখব আগামী ৭২ ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। গত শনিবার থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বাংলাদেশের উপর থেকে কমে গেছে। ফলে দেশের বেশিরভাগ এলাকার আকাশ গতকাল পরিষ্কার ছিল। আজও সারা দেশের আবহাওয়া শুষ্ক ও রোদ ঝলমলে দিনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এমন আবহাওয়া আগামী ২৪ থেকে ২৫ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাত যে একেবারেই বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। মাঝে মাঝে দেশের কিছু স্থানে খণ্ডকালীন বৃষ্টি হতে পারে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে আগামীকাল লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে মধ্য ভারত হতে বঙ্গোপসাগরের মধ্য অঞ্চল ও দক্ষিণ মিয়ানমার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যে কারণে মৌসুমি মেঘমালা মধ্য ভারত, বঙ্গোপসাগরের দক্ষিণ ও মধ্য অঞ্চল এবং দক্ষিণ মিয়ানমার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমীর অক্ষরেখা বাংলাদেশ থেকে দক্ষিণে ও সাগরের অভ্যন্তরে থাকায় বেশিরভাগ বৃষ্টিবাহী মেঘমালা সাগরের অভ্যন্তরে ও ভারতের ভূখণ্ডেই থাকতে পারে। মূলত মধ্য ভারত ও পশ্চিম ভারতের এলাকায় প্রচণ্ড পরিমাণ ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। তথাপি আগামী ৭২ ঘন্টায় বা আগামী ৫ দিনের মধ্যে বাংলাদেশে তেমন উল্লেখযোগ্য ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামী ৫ দিনে সিলেট অঞ্চল ও চট্টগ্রামের পাহাড়ি এলাকা ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বজ্রবাহী বৃষ্টি থাকতে পারে, মূলত রাত্রিকালীন সময়ে। সেই সাথে দেশের অন্যত্রই স্বল্পকালীন বৃষ্টি চলতে পারে আগামী ৫ দিনে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আজ সকাল থেকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সাথে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অল্প সংখ্যক এলাকায়, কিন্তু সিলেট ও রংপুর বিভাগে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া আজ খুলনা বিভাগের অনেক এলাকায় ও বরিশাল বিভাগের উপকূলে স্বল্পস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। তো এখন আপনারা স্ক্রিনের উপরে পরবর্তী ৭২ ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছেন। বৃষ্টিপাত মূলত ভারতের অভ্যন্তরে, মধ্য ভারত ও পশ্চিম ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। এছাড়া পূর্ব ভারতে বৃষ্টিপাত অনেকটাই কম। সেই সাথে বাংলাদেশে বৃষ্টিপাত অনেক কম থাকতে পারে। তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, সিলেট বিভাগ ও রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ থাকতে পারে।